আপনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। আপনাদের ফেরেশতা দেখতে যান নাই তো, বরং ফেরেশতারাই আপনাদেরকে দেখতে এসেছে। ফেরেশতারা আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা ফেরেশতাদের দেখতে, জোরে বলেন, পাই। একজন ফেরেশতাকে দেখতে পাবো, মন না চাইলেও তার সঙ্গে দেখা হবে। ফেরেশতার নাম কি? দেখবার চান? চান না? বিপদে নাকি? বিপদে বেকায়দা। আসলে আল্লাহর যত ফেরেশতা আছে সবচাইতে আমাদের আপন ফেরেশতার নাম হলো আজরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তিনি একটা মৃত্যু নামক, আসলে আমরা মরব না তো, মৃত্যু নামক যানবাহনের পিঠে করে আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এই জন্য আমার বিশ্বাস, যারা আজকে আরামের বিছানা, আরামের ঘুমকে বাদ দিয়া এই খ্যাড়ের উপর, খ্যাড় হয় না, এই খড়ের উপরে যারা বসে আছেন, আপনারা সকলেই হলেন জান্নাতি। ছোট ছোট বাচ্চারা সুবহানাল্লাহ জোরে করছে। আর আপনাদের সুবহানাল্লাহ আসতে হওয়ার পিছনে কারণ, বেহেশত এতই সোজা, মানে আমাদের মধ্যে এরকম একটা ধারণা হয়ে গেছে জান্নাত পাওয়া খুব কঠিন। আসলে মুসলমানের জন্য জান্নাত পাওয়া কঠিন তো নয়, বরং মুসলমান জান্নাত পাবে না এই চিন্তা করা হলো সবচাইতে বড় পাপ। মুসলমানেরা জান্নাত পাবেই। যে আয়াতে কারিমা আমি ওয়াজের ভূমিকায় আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা আর জান্নাত এই দুইটা একেবারে লাগালাগি। আল্লাহ বলতেছেন তুমি আমার বান্দা হও, জান্নাতে যাও। তাহলে আল্লাহর বান্দা যারা মুসলমান, তারা যে জান্নাতি, এই ব্যাপারে কোনো সন্দেহ? এই জান্নাত বানাইছেন কে? আরো জোরে। জান্নাত বানাইতে আল্লাহকে সাহায্য করছেন কারা? জোরে কোন? তার মানে আপনারা বলতেছেন যে আল্লাহর কাজে সাহায্য লাগে না? না, আমি কইলাম যে সাহায্য করছে কারা? আপনারা অনেকেই বলছেন ফেরেশতারা। কিন্তু আমি আজকে আপনাদের বলবো যে আল্লাহ কোনো কাজই করে না, আল্লাহ খালি হুকুম করে। জোরে বলেন, কি করে? সূরা ইসরার শেষে দেখবেন, ইজা আরাদাল্লাহ, আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করে তখন আল্লাহ কি বলে? কুন হও ফায়া কুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু আল্লাহ জান্নাত কুন ফায়া কুন শব্দ দিয়া সৃষ্টি করে নাই, বরং আমাদের জন্য ফেরেশতাদের দ্বারা তৈরি করে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত যখন তৈরি হয়ে গেল, তখন ফেরেশতার সর্দার হযরত জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটু জান্নাত দেখবার চাই। আল্লাহ বললেন, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কবেন না? ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই, আর আপনি বললেন আপত্তি নাই। আল্লাহ বললেন, ফেরেশতা তুমি যদি জান্নাতে থাকতে চাইতে, তুমি যদি বলতে যে আমি জান্নাতে থাকতে চাই, তাহলে আমি আল্লাহ আপত্তি করতাম। কারণ দেখার সুযোগ পাবে, থাকার জায়গা হবে না। কেবলমাত্র জান্নাতে থাকবে আমার বান্দারা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, ফেরেশতারা কি বান্দা? না, ফেরেশতারা বান্দা নয়। যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তারা হলো বান্দা। এখন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কয় দলকে? আপনারা এতদিন ধরে আসলে জানেন না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এখানে কয় দলের কথা আছে? 2 দল। এর ভিতরে কি লাগবে না? এর ভিতরে কি ফেরেশতা আছে? তাহলে ফেরেশতারা আল্লাহর বান্দা নয়, আর যারা বান্দা নয় তারা জান্নাতে থাকতে পারবে না। কেবলমাত্র যারা আল্লাহর বান্দা হবে তারাই জান্নাতে থাকতে পারবে। এদিকে কি মেয়ে মানুষ আছে নাকি? এদিকে এত রাত্রে মা বোনদের কথা শোনা যায়। যে মেয়েরা জোরে কোরআন শরীফ পড়া যাবে না, মেয়েরা যদি কোরআন জোরে পড়ে আর এই কোরআনের সুর যদি কোনো পুরুষের কানে আসে, তাহলে মেয়েদের তো সওয়াব হবে না, বরং পাপ হবে। যাদের জন্য কোরআন শরীফ জোরে পড়া জায়েজ নাই, তারা গল্প মারে, কথা বলে, পরপুরুষের কানে আসে, সওয়াব হচ্ছে? এরকম কথা বলার পিছনে একটা কারণও আছে। আমি তো মাগরিবের সময়, মাগরিবের পরপরই আপনাদের এই মাহফিলে আইছি। মাগরিব থেকে রাত 10:30 পর্যন্ত যত ওয়াজ হয়েছে, মেয়েদের একটা কথাও হয়নি। জোরে কথা ঠিক কিনা? ওদের ভিতরে রাগ ধরে গেছে, এই বক্তারা তো আমাকে ওয়াজ করে না। অথচ আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে গান সুবহানাল্লাহ। মায়েরা যারা আছেন, মায়েরা কথা কয় না, ছোট বাচ্চারা কথা কয়। এরপর একটু দেখবেন, এখানে খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শোনেন। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ, জান্নাত দেখার যখন সুযোগ পাইছি, থাকা তো হবেই না, নাকি কম? তো একটু দেখপারি চাই। আল্লাহ বললেন, আমার কোনো আপত্তি। ফেরেশতা জিবরাইল জান্নাত দেখার জন্যে উড়াল দিলেন। কি দিলেন? তার মানে বোঝা গেল ফেরেশতারা হাঁটে না উড়াই? ফেরেশতা জিবরাইলের পাখা কয়টা? অনেকে জানেন তো, কোন না কেন? এগুলো আমাদের মনে রাখা দরকার। 600 পাখা। আল্লাহর নবী একদিন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল, লহে মাহফুজ থেকে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? জিবরাইল বললেন, হুজুর, আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগে না। এখন বলেন তো, পাখার গতি, ওড়ার গতি কম না বেশি? সেই গতি নিয়ে ফেরেশতা জিবরাইল জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। কি দিলেন? এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, এরপরেও জান্নাতের সীমানা পাইলেন না। জিবরাইল বলে, মাবুদ গো, এত বড় জান্নাত আপনি বানাইছেন, যে জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলেন, জিবরাইল, দীর্ঘ 1 বছর ধরে তুমি দেখলে সবে মাত্র জান্নাতের 1 আনা। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ, আর দেখব না। আল্লাহ বলেন, দেখবা না কেন? বলে, আমার দেখে লাভ কি? পরের জায়গা আমার দেখে লাভ কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমার কিন্তু কি? আমি কিন্তু ঘরের মালিক নই। যেই জান্নাত আপনি বানাইছেন বান্দার জন্য, আর সেই জান্নাত আমার দেখে লাভ কি? আল্লাহ বলতেছেন, বুঝলি বুঝলি, কিন্তু 1 বছর পর। কয় বছর পর? আজকে যারা দুনিয়াতে বাড়ি ঘর সহায় সম্পত্তি নিয়ে ব্যস্ত হয়েছি, আমরাও কিন্তু বুঝবো। কি কোন? বুঝবো কি বুঝবো না? কখন বুঝবেন? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ আফসোস করে বলতেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রকা বিরব্বিকাল কারীম। কিসের মায়ায়, কিসের ধোকায় পড়ে তোমাদের সেই মহান আল্লাহর সঙ্গে তোমরা গাদ্দারি করো? মসজিদে মুয়াজ্জিন আজান দেয় আর তোমরা ঘাড় কাত করে বাড়ির দিকে চলে যাও।
যেই বাড়ির দিকে তোমরা চলতেছো ওই বাড়ি তোমার না, ওইটা হলো পরের জায়গা। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতা জিবরাইল বলেন, মাবুদ আর জান্নাত দেখব না। আল্লাহ বলে, দেখবা না? তাহলে জান্নাত থেকে বের হও। জিবরাইল বলেন, বের হওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। যাদের জন্য আপনি এত বড় জান্নাত বানাইছেন, তারা কোনোদিন জান্নাত দেখা শেষ করতে পারবে? খামাখা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ খামাখা আমি আলোর চাইতেও বেশি গতি নিয়ে উড়াল দিয়ে 1 বছরে দেখলাম কয়ানা। জোরে কোন কয়ানা? আর যারা হাঁটতার পারে দৌড়ালে কত দূর যাবেন? একদিন দৌড়ে আপনি কত দূর যাবেন? আর তাদের জন্য এত বড় জান্নাত খামাখা বানাইছেন। আপনারা বলেন তো, আল্লাহ কি কোনো কিছু খামাখা করে? আল্লাহ বলেন, জিবরাইল তুমি আমার বান্দাকে জানো কিন্তু চিনো না। আমাদেরকে আল্লাহ এত ভালোবাসে যে আমাদের সম্পর্কে আল্লাহ জিবরাইলকে বলতেছে, আমার বান্দাকে তুমি জানো কিন্তু চিনো না। আমার বান্দারে যদি চিনবার চাও, এত বড় জান্নাত আমার বান্দা কেমনে দেখবে যদি জানবার চাও, তাহলে আগামী জুমার দিনে জুমার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে আসবে, তাকে জিজ্ঞাসা করলি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। সুবহানাল্লাহ, জোরে করেন না? এই কথার দ্বারা আমাদের যে কি দাম, এইটা একটু আপনাদের বুঝাইলাম। আমার সামনে যারা বসে আছেন আপনারা জান্নাতি। জোরে বলেন কি? আরো জোরে।